হাওর পরিস্থিতির আরো খবরাখবর জানবো। হাওর পরিস্থিতির খবর জানাতে মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যেতে চাই মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুর রব। আব্দুর রব, আমাদেরকে হাওর পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানাবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। জি সামিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের কাওয়াদিয়া হাওর সংলগ্ন একটি স্থানে। গত 27 এপ্রিল এবং 28 এপ্রিলের অব্যাহত বৃষ্টিপাতে আসলে মৌলভীবাজারের যে হাওর এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়, এর প্রেক্ষিতে আসলে মৌলভীবাজারের যে হাওরগুলো হাকালুকি, কাওয়াদিগি এবং হাইল হাওর এবং ছোট ছোট যে হাওর, কেওলার হাওর এবং হাওর কোরাইয়া সহ নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয় এবং কৃষকের যে স্বপ্নের ফসল পানিতে তলিয়ে যায়। এর প্রেক্ষিতে আসলে কৃষকদের যে দীর্ঘদিন ধরে যে চাষাবাদ করা ফসলগুলো পানির নিচে তলিয়ে যায় এবং মৌলভীবাজারে এখন পর্যন্ত কৃষি বিভাগের তথ্য মতে 1432 হেক্টর ফসল পানিতে নিমজ্জিত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 941 হেক্টর। কিন্তু কৃষি বিভাগের এই তথ্য আসলে কতটুকু সঠিক সেটা গতকালকে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি উপপরিচালক রয়েছে ওনার সাথে আলাপ করেছিলাম যে ব্যাপক এলাকা পানিতে নিমজ্জিত রয়েছে এবং প্রায় 5টি উপজেলায় এই ছোট যে নিম্নাঞ্চল এবং হাওরগুলোতে যে পানি তলিয়ে আছে, নিমজ্জিত আছে। তিনি বলেছেন যে আমরা একটা ধারণার ভিত্তিতে এই তথ্যগুলো দিয়েছি, বাস্তবে হয়তো আরো অনেক বেশি পানি নিমজ্জিত ফসল নিমজ্জিত আছে এবং আরো অনেক ক্ষতিগ্রস্ত কৃষক আছেন। পাশাপাশি এই সমস্যার মধ্যে যে সমস্যাটা এখন প্রকট হয়ে উঠেছে, যেটা হচ্ছে শ্রমিক সংকট, সেই শ্রমিক সংকটের ফলে শ্রমিকদের মজুরি একদিকে বেশি এবং শ্রমিক পাওয়া যাচ্ছে না, যার ফলে এখন পর্যন্ত হাওরের উঁচু অংশে যে ধানগুলো আছে সেগুলো কাটতেও কৃষকরা হিমশিম খাচ্ছেন। সামিয়া। আব্দুর রব, আপনাকে ধন্যবাদ। আমরা একটু চলে যেতে চাই হবিগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল। টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদী পানি বৃদ্ধি পেয়ে যে সুজাতপুর হাওরে বাঁধ ভেঙেছিল এবং হাওরে পানি প্রবেশ করেছিল। এছাড়া কিন্তু টানা 3 দিনের বর্ষণে কিন্তু হাওরগুলোতে ব্যাপক পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু ধানের প্রচুর ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত 11,000 হেক্টর ধান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে তারা কিন্তু নৌকা নিয়ে হাওরে যাচ্ছেন এবং অবশ্য যে ধানগুলো রয়েছে এগুলো কেটে নিয়ে আসছেন। তবে গতকাল রাত্রেও কিন্তু বৃষ্টি হয়েছে, এর ফলে কিন্তু ধান শুকানোর যে বিষয়টা এটা কিন্তু আসলে কষ্টসাধ্য হয়ে পড়েছে। এছাড়া কিন্তু কয়েকদিন কিন্তু শ্রমিক সংকট ছিল। কৃষি অফিস যেটি জানিয়েছে প্রায় 1000 শ্রমিক তারা নিয়ে আসছেন এবং সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করেছি যে অনেক শ্রমিক কিন্তু হাওরে আসছেন ধান কাটার জন্য এবং যদি শ্রমিকরা চলে আসেন তাহলে অবশ্য যে ধানগুলো আছে আসলে তারা কৃষকের গোয়ালে তুলতে পারবেন। তবে কৃষি অফিস যেটি জানিয়েছে এখন পর্যন্ত 19,000 কৃষক কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার তালিকা মতে, এবং যে 11,000 হেক্টর জমি যে পানির নিচে রয়েছে তার আংশিক কিন্তু তারা তুলতে পারবে না, বাকিগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে। সর্বোপরি হবিগঞ্জের যে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে খোয়াই নদীর পানি এখন কিন্তু অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য নদীর পানি কিন্তু কমেছে। তবে যদি বৃষ্টিপাত কম হয় তাহলে কিন্তু ধানগুলো তারা কেটে নিয়ে আসতে পারবেন এবং নিয়ে আসতে পারবেন। তবে হবিগঞ্জের জেলা প্রশাসন বলছে যে যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদের তালিকা করা হচ্ছে এবং এই তালিকা অনুযায়ী তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে। সামিয়া। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা একটু চলে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়াতে, সেখানে আছেন আমাদের সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, ব্রাহ্মণবাড়িয়ার হাওর পরিস্থিতির সর্বশেষ খবরাখবর আমাদের জানাবেন। যে সামিয়া, যে হাওরের বুকে সোনালী ফসল ফলিয়ে আশায় বুক বেঁধেছিল কৃষক, সেই হাওরের বুকে কিন্তু এখন কৃষকদের হাহাকার। আপনি যেমনটা জানেন যে সাম্প্রতিক অতিবৃষ্টি এবং উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের যে হাওর অঞ্চলে রয়েছে মেদির হাওর, সবচেয়ে বড় হাওর এটি নাসিরনগর উপজেলা, সেটি কিন্তু প্লাবিত হয়েছে এবং এর কারণে কিন্তু এই হাওরের যে 80 হেক্টর জমির ধান কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়। আমরা কিছুক্ষণ আগে এখানে এসে যেটা দেখেছি, আপনারা এখন যেই
ধানি জমিটি দেখছেন, এখানে কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে কৃষকরা বা শ্রমিকরা যারা রয়েছেন তারা কিন্তু ধান কাটতে আসেন এবং কিছু না আগে কিন্তু তারা এই জমিটির ধান কাটা শেষ করে এখন পেছনের দিকে যার একটি ধানি জমি রয়েছে সেখানে কিন্তু তারা ধান কাটতে গেছেন। আর একটি স্বস্তির বিষয় হচ্ছে গত 2 দিন ধরে কিন্তু নাসিরনগরে ভারী কোনো বৃষ্টিপাত হয়নি, যে কারণে কিন্তু কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি রয়েছে এবং উজানের যে ঢল সেটিও কিন্তু অনেকটা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তবে পানির নিচে কিন্তু এখনো প্রায় 45 হেক্টর জমির ধান নিমজ্জিত রয়েছে বলে কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো কৃষকরা যেটি বলছেন যে আসলে জ্যৈষ্ঠ মাসের শুরুতে এই হাওরের ঢলটুকু কিন্তু এসে থাকে, তবে এবার কিন্তু বৈশাখের শেষ দিকে অর্থাৎ আগাম কিন্তু পানি চলে আসার কারণে তারা অনেকটা অপ্রস্তুত থাকা অবস্থাতে কিন্তু তাদের যে কষ্টের যে ফসল রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে যায়। এবং আমরা দেখেছি যে তারা আসলে এক ধরনের সংগ্রাম করে কিন্তু তাদের যে ফসল রয়েছে সেটিকে কিন্তু সংগ্রহ করার জন্য প্রতিদিন কেউ কোথাও কোথাও বুক পানি, কোথাও কোথাও হাঁটু পানিতে নেমে কিন্তু তারা তাদের ধান কেটে ঘরে তুলছেন। আবার দীর্ঘদিন পানির নিচে থাকার কারণে সেই ফসলটুকু কিন্তু অনেকটা নষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। তো এই সার্বিক দিক মিলিয়ে বলা যায় যে কৃষকরা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত। আবার আকাশও মেঘলা, যে ধানটুকু সংগ্রহ করছে সেটুকু কিন্তু তারা শুকানোর সুযোগ পাচ্ছেন না। তো কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আসলে ইতিমধ্যে যারা ক্ষতিগ্রস্ত কৃষকরা রয়েছেন তাদের যে তালিকা প্রণয়নের কাজ কিন্তু তারা শুরু করেছেন এবং বর্তমানে যে কৃষকরা রয়েছে যারা ক্ষতিগ্রস্ত হবেন আগামী ধান সংগ্রহ অভিযানে সরকার যে ধান সংগ্রহ অভিযান সেখানে কিন্তু তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আর পুরো উপজেলায় এই হাওরে কিন্তু 11,000 হেক্টর জমিতে এই বুরুর আবাদ করা হয়েছিল। সামিয়া। প্রকাশ দাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাওর পরিস্থিতি সর্বশেষ খবরাখবর জানছিলাম।